हेलो एंड वेलकम टू डब्ल्यूबी एग्जामसोला। তোমরা পিছনে কি দেখতে পাচ্ছ? দেখো আমাদের মিসাইল সিস্টেম ইন ইন্ডিয়াতে মিসাইল সিস্টেম রয়েছে। এবার এই মিসাইল, এই ঘটনা, এই সমস্ত কিছু আমরা বারবার কেন উল্লেখ পাচ্ছি ভাই, বা মিসাইলের কথা বারবার কেন আমরা শুনতে পাচ্ছি? তো মিসাইলের কথা শোনা কারণটা হয়েছে একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে নাম লেখা আছে কিসের? ব্রহ্মোসের। কিসের? ব্রহ্মোস। খুব বেশি নিউজে এই যে পাকিস্তানের সাথে আমাদের সঙ্গে ঘটনাটা ঘটলো, কি ঘটনা ঘটলো? যে 9টা না 12টা ওদের এয়ারবেসকে নষ্ট করে দিলাম। কার মাধ্যমে? মিসাইলের মাধ্যমে। তো আজকে আমরা এই সেশনে দেখে নেব যে আমাদের যে মিসাইলগুলো আছে, কি কি মিসাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রয়েছে, বেসিক্যালি আর্মড ফোর্সেস কাছে রয়েছে। আমাদের যে দেশের 3টে আর্মড ফোর্স, কি কি, এয়ারফোর্স, নেভি আর আর্মির কাছে কি কি ইউজ করে সেটা দেখব। প্লাস পাকিস্তানের সাথে যা ঘটনাটা ঘটলো, এটাতে কতটা তোমরা সহমত যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা করেছে ঠিক করেছে, বা আরও কিছু করা উচিত ছিল? তো এখানে দুটো মতামত রয়েছে। অনেকে বলছে যে না, যুদ্ধ করা ঠিক না, এটাকে বন্ধ করে দেওয়াটা ঠিক হয়েছে। বা অনেকে এখানে বলছে যে না, যুদ্ধটা আরও একটু হার্ট করা উচিত ছিল। কাকে? পাকিস্তানকে। কী ধরনের? পাবলিক যদি হার্ট হতো বা ওদের কিছু মেন ফ্যাসিলিটি নষ্ট হতো, যাতে ওইখানকার পাবলিক রেগে উঠতো আর পাবলিক ওইখানে আন্দোলন শুরু করে দিত, তাহলে ভালো হতো। তো যাই হোক, আমরা আজকে দেখব যে সমস্ত কোশ্চেন ক্লিয়ার করে নেব আজকে এই লেকচারের মধ্যে। বেসিক্যালি আমরা একটা ছোট ভিডিও মিসাইলের উপরে নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক মিসাইলের উপরে আমাদের ক্লাসটা। এই মিসাইলের ক্লাসের মধ্যে কি কি থাকছে সেটা আমরা দেখে নেব, কি কি রয়েছে সমস্ত কিছু আজকে এটা থাকবে আলোচনা মিসাইলের উপরে। গেট রেডি ফর দ্য মিসাইল ভিডিও। অল কোশ্চেন্স কভার্ড ইন সিঙ্গেল ভিডিও। সমস্ত যে কোশ্চেন হয় এটার মধ্যে সমস্তগুলো আমরা আজকে কভার করে নেব এটার মধ্যেই। ঠিক? ক্লিয়ার? তো চলো এখান থেকে শুরু করা যাক। ইন্ডিয়াজ মিসাইল আর্সেনাল, মানে ভারতের কাছে যে মিসাইলগুলো রয়েছে, কি কি আমাদের কাছে মিসাইল রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো ইন্ডিয়া বেসিক্যালি অ্যাক্রস চ্যানেল, মানে বেসিক্যালি বলতে গেলে 3টে পার্টির জন্য, এক না হোক কি আর্মি হোক, কি ইন্ডিয়ান এয়ারফোর্স হোক, কি ইন্ডিয়ান নেভি হোক, আইএনএ হোক, 3টের জন্য বিভিন্ন ধরনের মিসাইলস রেখে থাকেছে নিজের আর্সেনালের জন্য। কারণ আমরা দেখবে যে আমাদের জিও পলিটিক্স খুবই বাজে, ইন সেন্স যে আমাদের নেভার্সগুলো ভালো না। আজ এই বাংলাদেশে তো লাফাচ্ছে, কিসের জন্য বাংলাদেশ লাফাতে পারছে ভাই? তার এত সাহস হয়ে গেছে কারণ চায়না ওদেরকে ফান্ড করছে, পাকিস্তানকে ফান্ড করে চায়না। উপরে 3 দিকে আমাদের নেভার্স কিন্তু ঠিক না। তো তাই জন্য বেসিক্যালি এখানে আমরা ব্যালিস্টিক মিসাইল দেখতে পারবো, এখানে ক্রুজ মিসাইল দেখবো, এখানে সারফেস টু এয়ার মিসাইল দেখবো, যেটাকে SA বলা হয়, বা এয়ার টু এয়ার বা এন্টি ট্যাঙ্ক মিসাইল। যখন ট্যাঙ্ক আসবে তো ট্যাঙ্কের উপরে মারা যায়। আর এই মিসাইলগুলোকে বেসিক্যালি ডেভেলপ করে DRDO আর IGMDP, এরা মিলেই ডেভেলপ করে আমাদের দেশের মিসাইলগুলোকে। এবার দেখো এখানে ব্যালিস্টিক মিসাইলসের কাজ কি আর কত রেঞ্জ হয়, কে অপারেট করছে, কি করছে। তো প্রথমে দেখো অগ্নি 5, যেটা রিসেন্টলি আমরা টেস্ট করেছি, চাইনা পাগল হয়ে গেছে এটা দেখে, যে বাবা রে কি টেস্ট করলো অগ্নি 5। অগ্নি 5 কি ভাই? তো এটা বেসিক্যালি ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। দুটো কন্টিনেন্টের মধ্যে, দুটো মহাদেশকে মারতে পারে। 5000+ কিলোমিটারের রেঞ্জ রয়েছে, 5000+ কিলোমিটার রেঞ্জ। এইখান থেকে মারলে চায়না ধ্বংস হয়ে যাবে। সেটা বেসিক্যালি নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল। কি দেখতে পাচ্ছ? নিউক্লিয়ার ক্যাপেবল বলতে গেলে নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে যেতে পারো। আর কত অবধি? প্রায় 1.5 টন অবধি, 1.5 টন অবধি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে চলে যাবে। এদিকে বলছে অগ্নি 4, যেটা ওর আগের ভার্সন ছিল, সেটার রেঞ্জ নাকি 3500 থেকে 4000 কিলোমিটার। 3500 থেকে 4000 IRBM। এটা বেসিক্যালি মিডিয়াম রেঞ্জ মিসাইল বলা হয়, যেটা মানে কান্ট্রি টু কান্ট্রি ফায়ার করা যায়। আর বেসিক্যালি এটা 1 টন, কত হয়ে যাবে? 1 টনের কাছাকাছি ওয়ার হেড নিয়ে যেতে পারে, মানে অস্ত্র নিয়ে যেতে পারে। অগ্নি 3 রয়েছে, যেটার 3000 কিলোমিটার রেঞ্জ। আর IRBM এটাও 1.5 টন মতন করে। এদিকে পৃথিবী রয়েছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। IRBM, SRBM মানে শর্ট রেঞ্জ, S মানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটা নাকি 5000 থেকে 1000 অবধি ক্যারি করতে পারে। তো কি বলছে, প্রাইমারিলি এগুলোকে বেসিক্যালি আমাদের ফোর্সেস কমান্ডগুলো ইউজ করা হয়। যদি ওরকম অবস্থা আসবে যে আমাদের উপরে কেউ আক্রমণ করে ফেলেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব। এটা হলো আমাদের অগ্নি মিসাইল। বহুবার তোমরা রিপাবলিক ডে প্যারেডে এইসব দেখতে পারো। এটা আমাদের অগ্নি 5-এর কথা হচ্ছে। দিস ইজ আওয়ার অগ্নি 5 মিসাইল, যেটাকে রিপাবলিক ডে প্যারেডে আমরা দেখে থাকি। ক্লিয়ার? নেক্সট যাই আমরা দেখে নিই কি বলছে। যে সাবমেরিন, যে পন্ডুবি, যা সাবমেরিন থেকে যে লঞ্চ হয়, যেগুলো সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, সেখানেও ভারত কিন্তু অনেক কিছু রেখেছে। আচ্ছা, পাকিস্তানের ভয় এটাই ছিল যে নিয়ার অ্যাবাউট 250 থেকে 300 কিলোমিটার দূর ইন্ডিয়ান নেভি অলরেডি গার্ড করে দিয়েছিল যে পাকিস্তানকে ওয়াটার ব্লকেট করে দাও। সেটা ওর ভয়, কারণ ইন্ডিয়ান নেভিকে প্রচুর ভয় পাকিস্তান। আগেও দেখা গেছে পাকিস্তান 1971 কী করে মার খেয়েছে।
তো সেই ক্ষেত্রে এখানে মিসাইলগুলো কী কী পাকিস্তান আমাদের নেভির কাছে রয়েছে, সেটা K-15 সাগরিকা নাম আর K-4, যাদের রেঞ্জ নাকি 750 আর 3500, এরা নিউক্লিয়ার সাবমেরিন থেকে ফায়ার করা যায়। আর উপরেটা তো অপারেশনাল, এই মুহূর্তে কাজও করছে, আর নিচেটা আন্ডার ইন্ডাকশন রয়েছে, এটাকে ইন্ডাক্ট করা হচ্ছে, মানে হয়তো দেখতে পাবে তোমরা শীঘ্রই ইন্ডাক্ট হয়ে গেছে। ডিজাইন ফর নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, নিউক্লিয়ার ফায়ার করতে পারে, এভাবে ডিজাইন করা হয়েছে। ক্রুজ মিসাইল আমাদের কাছে রয়েছে, আর এই ক্রুজ মিসাইল এমনভাবে জিও পলিটিক্স চেঞ্জ হয়েছে বাবু, এটা বেসিক্যালি ইন্ডিয়া অ্যান্ড রাশিয়ার ভেঞ্চার। অ্যাকচুয়ালি কী হয়েছিল, 1980s ঘটনা, এটাকে তুলে ধরেছিল আমাদের ফেমাস প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। যখন উনি সায়েন্টিস্ট ছিলেন তখন উনি বলেছিলেন যে আমরা একটা মিসাইল ডেভেলপ করি এরকম। তো রাশিয়া থেকে আমরা টেকনোলজি নেব, বেসিক্যালি হেল্প নেব। তো রাশিয়া বলেছিল আমি হেল্প করবো, পুরোপুরি মিসাইলটা দিয়ে, বলো না আমরা জয়েন্ট ভেঞ্চার করব, আমরা যেটাতে ভালো ওইটা আপনাকে সাপ্লাই করব, আর আপনারা আমাকে ভালোটা সাপ্লাই করুন, আমরা করব। তখন ব্রহ্মোস শুরু হয়। এই ব্রহ্মোস, ব্রহ্মপুত্র, মসওব, দুটো নদীর উপরে নাম দেওয়া হয়েছে ব্রহ্মোস। তার রেঞ্জ কত, তো বলো 300 থেকে 500 কিলোমিটার, যেটাকে আমরা ইউজ করেছি এবার পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান দেখে থাকো ভাই, তোমার উপরে এটা ইউজ হয়েছে। কি হয়েছে, এটাকে বেসিক্যালি ইউজ করেছি আমরা Su-30 MKI দ্বারা। Su-30 MKI, যেটা নাকি এয়ারফোর্সের এয়ারক্রাফট ফাইটিং জেট, সেটা দ্বারা ইউজ করেছি। লঞ্চ, ল্যান্ড, এয়ার, সি, 3টে ক্যাপাবিলিটি আছে, জমি থেকে, বায়ু থেকে আর জাহাজ থেকেও লঞ্চ করা যায়। নির্ভয় এদিকে রয়েছে, যার ক্যাপাবিলিটি 1000 কিলোমিটার, সাবসোনিক স্পিড, এটা কম, ওইটার স্পিড বেশি, এটার স্পিড কম। লঞ্চ, ল্যান্ড বেসড, ল্যান্ড থেকে এটাকে করা হয়, লঞ্চ করা হয়। যেটা আমি তোমাকে আগে বলেছি, ফাস্টেস্ট ক্রুজ মিসাইল যেটা রয়েছে আমাদের, এটা ব্রহ্মোস রয়েছে, যেটা নাকি কে লঞ্চ করছে, তো রাশিয়া দ্বারা হয়, মানে রাশিয়ার ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার এটা রয়েছে। যেটা রিসেন্টলি এই ব্রহ্মোসকে আমরা একটা কান্ট্রি, একটা দেশকে এক্সপোর্ট করেছি, বিক্রি করেছি। সেটা কোন দেশ বলো তো? আর এই পাকিস্তানের যুদ্ধের পর তো আমাদের তো এই লেভেল বেড়ে গেছে, বলতে গেলে মার্কেট ভ্যালু বেড়ে গেছে। পাকিস্তানের যখন থেকে মেরেছি, তো ব্রহ্মোসের মার্কেটে লোক চলে এসেছে যে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এভাবে চলে এসেছে, ঠিক আছে। আর ওইদিকে আমেরিকা লুকিয়ে রেখেছে যে আমার F-16 পড়েছে, F-16 পড়েছে, ও বলছে না, কারণ ওর মার্কেটে কমে যাবে, মার্কেট ভ্যালু কমে যাবে। আমেরিকা এমনি আমাদের পিছনে পড়ে আছে যে তোমরা F-35 নাও, F-35 নাও, আমরা নিচ্ছি না ওর F-35। দেখা যাক আগে কি হবে। নেক্সট দেখো, সারফেস টু এয়ার মিসাইল, যাকে স্যাম বলি আমরা। সারফেস টু এয়ার মিসাইল মানে স্যাম মিসাইল যেগুলো হয়, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট আমার একটা মানে বেসিক্যালি ইউজ করেছি যখন ওইখান থেকে ড্রোন অ্যাটাক এসছে, কিংবা ওইখান থেকে এসছে আমাদের উপরে শাহিন, ফাতেহ মিসাইল, এইসব বড় বড় মিসাইল ইউজ করেছে পাকিস্তান আমাদের উপরে, কিন্তু একটাও জানতে পারো যে সাকসেসফুল হয়নি। তার সঙ্গে HQ-9 চাইনিজ মাল ইউজ করেছিল। চাইনিজ মালের ভরসা কত, চলে তো শাম তক নেই, চলে তো চাঁদ তক নেই তো শাম তক, এরকম ঘটনা। তো আকাশ 30 কিলোমিটার আমরা ইউজ করি মিডিয়াম রেঞ্জ, এটাকে আর্মি ইউজ করে, এয়ারফোর্সে ইউজ করে। বারাক যেটা আমাদেরকে ইসরায়েলের হেল্পে পেয়েছি, সেটা 70 থেকে 100 কিলোমিটার লং রেঞ্জ, নেভি আর এয়ারফোর্স ইউজ করে। এদিকে QRSM, কুইক রিয়েকশন সারফেস টু এয়ার মিসাইল, কুইকলি কাজ করবে, শর্ট রেঞ্জ হয়, 30 কিলোমিটার, আর্মি ইউজ করে। আর এদিকে স্পাইডার, যেটাকে 15 থেকে 50 কিলোমিটার শর্ট টু মিডিয়াম রেঞ্জ, এটাকে এয়ারফোর্স ইউজ করে। তো আমাদের আর্মি, ইনফ্যাক্ট তোমরা নিউজে দেখো তো, এইবার যখন এই ঘটনাটা হয়, তো সেইখানে মেন মানে যেখান থেকে ডিফেন্স সিস্টেম ছিল, সেই ডিফেন্স সিস্টেম থেকে 2 জন মহিলাকে ইন্ডাক্ট করা হয়, ওই মহিলাগুলোকে যে ফায়ার করার জন্য, যে তোমরা এখানে থাকো, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যারা ফ্রন্ট কমান্ডকে লিড করছে। এয়ার টু এয়ার মিসাইল জাহাজ দেখতে পাচ্ছ, রাফাল রয়েছে এখানে, বা তেজাস, বা আমাদের মিরাজ রয়েছে, বিভিন্ন জাহাজ আছে। M30KI রয়েছে। তো অস্ত্র M-1 110 রেঞ্জ, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। আর প্ল্যাটফর্ম আমাদের সুখোই থেকে লঞ্চ করা যায় কি তেজাস থেকে লঞ্চ করা যায়। তেজাস একটা LCA মানে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, খুবই ভালো ম্যানুভারেবিলিটি রয়েছে, ঘুরে এদিক ওদিক পালিয়ে যেতে পারে। তো সেটা ক্ষেত্রে যে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ার টু এয়ার মিসাইল, প্রথম কোশ্চেন একটা, যে প্রথম আমাদের এয়ার টু এয়ার মিসাইলকে, তো সেটা হয়ে যাবে অস্ত্র MK-1। R-77, R-73 40 থেকে 100 কিলোমিটার, রাশিয়ান অরিজিন, প্ল্যাটফর্ম আমরা সুখোই থেকে ইউজ করতে পারি এটাকে, যেরকম এটা তেজাস থেকে ইউজ করা হয়। MICA আর পাইথন 5 রেঞ্জ 20 থেকে 60 কিলোমিটার, ফ্রেঞ্চ আর ইসরায়েলি অরিজিন। বেসিক্যালি আমরা ফ্রেঞ্চের যে ফাইটার জেট কিনেছিলাম মিরাজ 200 আর রাফেল, এই দুটো থেকে এই মিসাইলগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, মানে নিজেকে গাইড করে চলে যাবে। স্পাইক, সেটা তো খুব ইম্পর্টেন্ট। বাকি দেখো এখানে আরও রয়েছে নাগ। তো নাগ বেসিক্যালি 4 থেকে 7 কিলোমিটার, যদি কেউ আসছে কাছাকাছি তো সেই ক্ষেত্রে মারবে, তো এটা কাজ দেবে। নেক্সট বলছে টাইপ, ফায়ার অ্যান্ড ফরগেট, মেরে দাও ভুলে যাও, ঠিক। ল্যান্ড আর এয়ার থেকে ইউজ করা যায়। ইন্টিগ্রেটেড অন
AMICA ভেহিকল, এটা ভেহিকল রয়েছে, বা হেলিনা ফর হেলিকপ্টার্সে ইন্টিগ্রেট করা হয়। MPATGM কি বলছে, তো রেঞ্জ এটা 2.5 কিলোমিটার রয়েছে, ম্যান পোর্টেবল, মানুষ ক্যারি করতে পারে, মানুষও নিয়ে যেতে পারে এটাকে, আর্মি নিয়ে যাবে আর তখন মেরে দেবে বসে বসে। ইউজ বাই ইনফেন্ট্রি ইউনিটস, যেগুলো ইনফেন্ট্রি ইউনিটস ওগুলো মারবে। নেক্সট এখানে কি বলছে, স্পাইক ইম্পোর্টেড, রেঞ্জ রয়েছে 2 থেকে 4 কিলোমিটার, ফায়ার অ্যান্ড ফরগেট, এটাকে ইনফেন্ট্রি ইউজ করে। তো কত ধরনের আর্সেনাল আমাদের রয়েছে, যেটা বেসিক্যালি আমরা পাকিস্তানকে মেরে দেখিয়ে দিয়েছি আজকে, পাকিস্তান বুঝতে পেরেছে। আর এই ডোনাল্ড ট্রাম্প যে বলছে, বলার কথা, বেসিক্যালি কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের খুবই ইচ্ছা, কারণ যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিল তো সঙ্গে সঙ্গে কিছুদিনের পর নোবেল পিস প্রাইজ পেয়ে যায়, আর সেইটাকে, এই ঘটনাকে ডোনাল্ড ট্রাম্প তুলে চাইছে যে আমরা পিস প্রাইজ পাক, নোবেল পিস প্রাইজ, যেটা কি দেখা যাক ইন ফিউচার কি হয়। বাকি এয়ার টু সারফেস মিসাইল, যেটা আমরা ব্রহ্মোস ইউজ করেছি, 300 কিলোমিটার রেঞ্জ, Su-30 MKI দ্বারা ইউজ করি, সুখোই থেকে ইউজ করি, বা রুদ্রাম যেটা নাকি 150 থেকে 200 কিলোমিটার রেঞ্জ, আবার Su-30 MKI তোমরা জানো, এটাকে ইউজ করি। আর DRDO বেসিক্যালি গ্লাইড বম হয়, যেটাকে প্রিসিশন স্ট্রাইক করা হয়। আর ইন্ডিয়া তো পাকিস্তানকে বোকা বানিয়ে দিয়েছে, কি করেছে, নিজের ড্রোনকে ইউজ করে এমন একটা প্রোটোটাইপ বেসিক্যালি বলতে পারো, যে এরকম ঘটনা যে ওদেরকে দেখিয়েছে যে রাফেল আর Su-30 MKI যাচ্ছে, রাফেল আর Su-30 MKI যাচ্ছে, কিন্তু ওটা ছিল না, ওটা বেসিক্যালি প্রোটোটাইপ ছিল, কাইন্ড অফ, মানে ওদের মতন দেখতে। আর ভয়ে পাকিস্তান Su-30 MKI নাম নিচ্ছে না, রাফেল চিৎকার করছে, যদি সুখোই বলে তাহলে রাশিয়া রেগে যাবে, বেচারা ফেসে যাবে। তো পাকিস্তান চারদিকেই ফেসে রয়েছে। নেভেল মিসাইলগুলো কি, তো দেখো ব্রহ্মোস আমরা ইউজ করি নেভি, বারাক ইউজ করি, KS-30 উড়ান ইউজ করি, যেটা রেঞ্জ 370 থেকে 130 কিলোমিটার। এটা একটা ক্রুজ মিসাইল, এটা সারফেস টু এয়ার মিসাইল, এটা অ্যান্টি শিপ মিসাইল। আর বেসিক্যালি প্ল্যাটফর্ম কি, হয়তো শিপ বা সাবমেরিন দ্বারা, বা ইন্ডিয়ান নেভি শিপ বা সারফেস শিপের দ্বারা ইউজ হয়। এটা বেসিক্যালি আমাদের নেভির ক্যাপাবিলিটিকে ইনক্রিজ করে এই মিসাইলসগুলো, যেটা এখানে কাজ হয়। স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স কি, কম্প্রিহেন্সিভ কভারেজ, মিসাইল কভারেজ, বেসিক্যালি দেখো ডিফেন্সিভ রোলের হিসাবে মিসাইলকে আমরা ইউজ করি, আমরা পাকিস্তানের ভেতরে না গিয়ে পাকিস্তানকে মেরে এসেছি, ভাবো। তো এই যে রেঞ্জগুলো মিসাইল পাই আমরা, এটার জন্য আমার খুব হেল্প করে। ইন্ডিজিনাস ফোকাস মানে DRDO বেসিক্যালি অগ্নি, অস্ত্র, নাগ, আকাশ এগুলোকে প্রমোট করছে, বেসিক্যালি এটার উপরে ফোকাস করে কাজ করছে যে আরও বেশি করে আমরা বানাতে পারি। আর এটা বেসিক্যালি আমাদের ক্যাপাবিলিটিকে এনহান্স করছে, যে আরও বেশি করে আমরা নিজের আর্মিকে এই সব জিনিস ইন্ডিজিনিয়াস টেকনিক দিতে পারি। তো বেসিক্যালি আশা করছি তোমরা বুঝতে পারছো যে মিসাইল সিস্টেমটা কি বেসিক্যালি এইখান থেকে আমরা কি পেলাম, যে টোটাল আমাদের যে ডিফেন্স ফোর্সেসগুলো মিসাইল ইউজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি, বা ইন্ডিয়ার আর্সেনাল কি তার মধ্যে ফেমাস এখানে একটা ব্রহ্মোস, যার মার্কেট প্রচুর শেয়ার রাইজ করবে এখন, ফিলিপিন্সকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তার সেকেন্ড ভেরিয়েন্ট আসছে, রাশিয়া বলেছে যে না এটা এখন বিক্রি করো না ইন্ডিয়া, এটা আমাদের কাছে রাখবো, বাকি সবাইকে দেবো না। ফার্স্ট ভেরিয়েন্ট আমরা বিক্রি করি, ফিলিপিন্স বেসিক্যালি চায়নার উপরে ইউজ করার জন্য ইউজ করেছে। কোনোদিন চায়নাকে মেরে দেবে ব্রহ্মোস দিয়ে, দেখতে পাবে তোমরা, কারণ চায়না সাউথ চায়না সিতে সবসময় নাটক করতে থাকে ওইখানে, তো চায়নাকেই মেরে দেবে, তাই জন্য এটাকে আনা হয়। তো আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার। অবশ্যই চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল WB এক্সামসওয়ালাতে, এই ধরনের ভিডিওর জন্য আরও ইনফরমেটিভ সেশন চলে আসবে। সঙ্গে আমাদের এই চ্যানেলে তোমরা বুঝতেই পাবে কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে, রঞ্জন স্যার নিয়ে আসছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। স্টে টিউন টু আওয়ার চ্যানেল, কখন হবে কোন সময় হবে সব কিছু বুঝতে পারবে ওইখানে, ঠিক। টিল দেন, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।